আপনাদের ইব্রাহিম ভাই আমার উপরে অনেক বড় একটা ব্লেম দিছে যে আমি তাকে কোনো কিছু রান্না করে খাওয়াই না, কোনো কিছু বানাই খাওয়াই না, আর রান্না করলেও নাকি অনেকগুলো রান্না করি। সো আজকে তার সাথে প্রচুর ঝগড়া হয়েছে এই বিষয় নিয়ে, আর ঝগড়া মুড নিয়ে আমি আজকে তার জন্য পৃথিবীর সব কিছু রান্না করে বসে খাও। সবসময় এই সেমাইগুলো আমি হচ্ছে বনফুলেরটা বেশি কিনি, কারণ বনফুলেরটা অনেক মজা হয়, কিন্তু ফুলকলিরটা আমি প্রথম নিয়ে আসছি। ফুলকলির অনেক নাম শুনি যে ফুলকলি নাকি অনেক নাম করা, এটা মেবি সিলেটের একটা ব্র্যান্ড, আমি আসলে শিওর না, আমি সরি যদি ভুল বলে থাকি, বাট আমি যতদূর সিলেটের সবার কাছ থেকেই এটার কথা শুনছি যে ফুলকলি। সো এবার বার্মিংহামে যে আমি ফুলকলির লাচ্চা সেমাই পেয়েছি, তো ভাবলাম এক প্যাকেট নিয়ে এসেই দেখি যে ফুলকলির লাচ্চা সেমাইটা আসলে কেমন, কারণ নর্মালি এরকম প্যাকেট আমি বনফুলেরটা নিয়ে আসি। আর আজকে আপনার যদি ইব্রাহিম ভাইকে আমি যদি সেমাই না খাওয়াইছি, সাথে আপনাদেরকেও নিয়ে খাওয়াবো আজকে। তার আপনারা সবসময় আমাদের সুইট মোমেন্ট দেখেন, আজকে আপনাদেরকে আমার ঝগড়ার মোমেন্ট দেখাবো। দেখেন বিনটা ফেলছে কিন্তু ব্যাগটা লাগায়নি। সো এটা যদি আমি করতাম তখন বলতো কি যে এই যে কাজটা যেটা ধরবা সেটা নিজে নিজে কমপ্লিট করবা। সো যাই হোক না কেন, এখন আমি এটা বিন ব্যাগ লাগাই, তাহলে হাঁড়ি পাতিলগুলা মাজতে হবে, জিনিসগুলা গুছায় রাখতে হবে, প্রচুর কাজ। থালাবাটি হাঁড়ি পাতিল ধুতে যে আমি তো ভুলেই গেছিলাম যে আমি এখানে দুধটা গরম দিয়ে গেছি সেমাইয়ের জন্য। তো এর ভিতরে আমি দুধটা একটু হালকা গরম হয়ে আসছে, আমি দারচিনি দিয়ে দিলাম কয়েকটা, দারচিনি না এটা হচ্ছে কি এলাচ, সরি কেউ ভুল ধরবেন না, ভুল হইতেই পারে। আমি আর মশলাপাতি আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, আস্ত এগুলো, গোলমরিচ এগুলো আমি ঘোলাই ফেলি, আসলে কোনটা কি মনে থাকে না। যাই হোক, এখন একটা তেজপাতা দিয়ে দিলাম, বেশি না, জাস্ট একটা তেজপাতা দিলেই হবে, কারণ এই তেজপাতাগুলো না অনেক স্ট্রং। এখানে দুধটা জাল দেওয়া শেষ, সেমাই দিয়ে দিলাম, একটু বেশি করে রানবো। তারপর আমি কী জন্য রাঁধতেছি সেটা আমি বলি, কারণ নুপুর আপুকে একটু দিব, নুপুর আপু আবার একটু সেমাই এরকম পছন্দ করে, কোনদিন যেন বলতেছিল যে তার একটু কম সেমাই খেতে ইচ্ছা করছে। তো আমি এমনভাবে করতেছি যেন নুপুর আপুকে একটু দেওয়া যায়, কিন্তু আপনাদের ইব্রাহিম ভাই এসে যখন দেখবে এখানে অনেক, দেখেন কি বলে, হ্যাঁ কম রান্না করতে পারো না, সবসময় পাতিল রান্না করো, পরে এগুলা দেখেন, আপনারাই দেখেন আমি কখন বেশি রান্না করি, আর আলহামদুলিল্লাহ আমার খাবার কিন্তু শেষ হয়ে যায়, খাবার থাকে না, কিন্তু এর ভিতরে এরকম কালো গেল কেন বুঝলাম না। আচ্ছা যাই হোক, না সরি, আমি কি বলে এটাকে, এটার নাম কি, ফুলকলি সামথিং, এটার সেমাই তো ভালো লাগলো না, কারণ এরকম কালো কি এগুলা, এই যে এরকম কালো তো আর ভালো লাগলো না, এগুলো উঠায় নিয়ে এখন ফেলে দিই, কারণ এতখানি একটা সেমাই তো আমি কিছু করতে পারবো না। কালো ওইগুলো কি আমাকে ইনভেস্টিগেশন করে বের করতে হবে, তারপরে যে তাই খাইতে হবে, নাহলে তো খাওয়া যাবে না। জি আচ্ছা, এটা আমি বের করলাম, এটা হচ্ছে সেমাইটা, কিছু সেমাই অনেক বেশি ভাজা হয়ে গেছে, তো এই ভাজা সেমাইয়ের যে পুরো অংশটা ওটা, এটা কিন্তু দেখতে আসলে ভালো লাগছে না, যতই এটা হোক পুড়ে গেছে, আসলে ভাজার সময়টাই ওনারা ইয়ে করে ফেলছে। তো আমি, কারণ এটা আমি অনেকক্ষণ ধরে এটাকে ইয়ে করলাম এবং ওই প্যাকেটও খুললাম, দেখলাম যে ওইটা এই যে পুরোটাই হচ্ছে যে সেমাইটা বেশি ভাজা হয়ে গেছে, তো এটা তো আমি উপর থেকে কিছু ফেলে দিছি, এটা হতেই পারে, ইটস ওকে, কারণ সেমাইটা একটু বেশি ভাজা হয়ে গেলে, বাট এরকম না থাকাটাই বেস্ট। বনফুলটাই আমি আনবো নেক্সট টাইম থেকে, আর এটা সেমাইটা হয়ে গেছে। এটা ওই দিন পূর্ণ এখানে হচ্ছে যে মিল্ক কেক বানায় নিয়ে আসছিল, ছোটো মানুষ কষ্ট করে বানায় নিয়ে আসছে, তো এটাতে করে একটু সেমাই দিয়ে দিব, আর এটা হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইয়ের জন্য। সো 2 বাটিতে 2টা, দেখবেন এসে পার কি একটা রিঅ্যাকশন। লিডল থেকে মাঝে কিছু সবজি কিনি, একদম রিজনেবলি প্রাইস থাকে, যেমন এই বাটারনাট স্কোয়াশ মনে হয় এটাকে বলা হয়, বাটারনাট স্কোয়াশ, এইটাও একটা ভালো জিনিস, একটু বড়টাই নেই যেন 2 তরকারি হয়ে যায়, তাহলে বড় এটা নেই, এটা দিয়ে 2 তরকারি সুন্দর মতো হবে। আর কলিফ্লাওয়ার, পেঁয়াজ এগুলোও নিলাম, গাজর কিনবো কিনা না, বিটরুট নিতে চাইছি আমি একটা ড্রিঙ্ক বানাইতে। What else vegetable I can take for mom? What else? Shall we take couple of তোমার মা তো বেগুন খাওয়ার অ্যালার্জি, বেগুন খাওয়ার জন্য তো একটা অ্যালার্জি লাগে, সে অ্যালার্জি আছে তোমার মার, সো we take some বেগুন
বাট বেগুন ইজ ছোট, বেগুন ছোট ছোট। দিস বেগুন ইজ ভেরি ছোট। দিস ওয়ান ওকে, বাট আই নিড টু ফাইন্ড। কি হয়েছে? হ্যালো, এই সেমাইটুকু কি এনা হবে আমার জন্য? ও এমডি, এই সেমাইটুকু সত্যি এনা হবে আমার জন্য? কম হয়ে গেছে? অনেক কম। তুমি এত কনফিউজ কেন? কি বলেছিলাম মা? When can I get you introduction of the games? যখন পাপা ওইটা কিনে দেবে তখন। No, not Papa. তো তুমি এনা হবে? না, এটা কথা- Yes. তাহলে কিনে দিব না, কারণ এটা কথা ছিল না। তুমি চেঞ্জ বিয়ার কিনে দিবে? তুমি চেঞ্জ করে ফেলছো। তুমি প্রথমে কার কাছে চাইছিলা? You. না, প্রথমে কার কাছে চাইছিলা? না, তুমি জাস্ট আমার গেমের কথা, ওই গেম না, মানে বক্স যেটা। তুমি প্রথমে কাকে বলছিলা যে কিনে দেবে? VR. হ্যাঁ, Oh, Papa. তাহলে কেন চেঞ্জ হচ্ছে? আমি তোমাকে পাপা তুমি বলছিল। তুমি আমার কাছে 3 পাউন্ড চাইছিলা, মা তোমাকে 20 পাউন্ড দিছি। সো তাহলে গেমের কথা ফার্স্ট কাকে বলছিলা? নট গেম, দা VR সামথিং। Yeah, get to Papa, but পাপা চেঞ্জ কেন করতেছে? তুমি পাপার কাছ থেকেই নিবা, মা তোমাকে গেমের টাকা দিব। ওকে? I give you 50 for gaming. She's offering you 20. What is the better offer? Yeah. Mom, I You buy beer, I give him 50. পাপাই কিনে দেবে টোটো। আচ্ছা, রোজা রেখে ওরে এত প্রেসার কেন দেওয়া হচ্ছে? no, it's fine. না, ইটস ফাইন না। লাস্ট 3 ইয়ার তোমাকে কিছু দেয় নাই, সো ইউ ডিজার্ভ ইট। ইউ আন্ডারস্ট্যান্ড? লাস্ট 3 ইয়ার্স কান্নার কিছু নেই। আচ্ছা, No. no, আর লিটারালি তুমি তোমার ফোকাস একটু পড়াশোনা আর একটু মোর ফোকাস আনতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Not all about the gaming and beer and the fantasy and You know, but like, if you get it now, then I'll stop talking about it. yeah. But what am I saying? You have to have level of control. You have to study. মেয়া ভাই দেখছো কি সিরিয়াস পড়াশোনা করে। You have to get involved. ওকে, বলো আমার টাইম আসলে ইনশাআল্লাহ আমিও করব। Okay. ইয়া এই যে তার মুখ চলে এখন, তুমি জানো? Yeah, I I'm know. doing really good. That's what my teacher গুড, said. আই নো। তার মুখ চলে, but তার মুখে আরো ভালো করতে হবে, you know? হ্যাঁ, You have আমি to জানি do তো। even better. That's fine. ওকে, এখন রাখো, এটা তো করে এইটুকু সময় আমার হবে না। হবে না? ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, লাগলে আরো আমি পরে বানাই দেবো। বলছিলাম সব সময় মাই গড, বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ মানে আমার কান ঝালাফালা করে দেয়। সো আমি চিন্তা করছি না, এটা করি যে যখন এক কথা 100 বার বলতে থাকে আমি বুঝছি ওকে এটা কোনো কাজের কথা না, তখন আমি আচ্ছা আচ্ছা যখন দেখা যায় আমি কোনো রেসপন্স করতেছি না, এই কথা করে। আচ্ছা, যাই হোক না কেন, আমাদের জ্ঞান ঝামেলা শোনায়। এখানে এখন অনেক বাজার করে নিয়ে আসছে, কিন্তু আমি এখন ওই টাইমটুকু নাই যে আমি জানি না, আমার কালকে থেকে আমারই নিজের একটা লাস্ট ইয়ারের ব্লগ দেখে আমার খুব বেশি জানে চাইছে যে এই জিনিসটা, এই খাবারটা আমাকে খেতে হবে। তো আজকে বলছিলাম, কিন্তু যে বললাম না গ্যাঞ্জাম পেতে গেছে, দোকানে যাইনি। তো এখন দেখি কি কি সবজি নিয়ে আসছে, সেটা দিয়ে আমার পছন্দের একটা জিনিস রান্না করে আজকে সেহরিতে আমি খাবো। এখানেও দেখেন কি বিপাকটা ঘটায়, তাদের সাথে আমি গল্প করি আর কাজ করি। এখানে আনতে হলো ফুলকপি। তো যেটা বলছিলাম, সব সময় ঝামেলা বাঁধাবে। ধরো আমার কোনো ধরনের একটা পছন্দের তরকারি বলেন, যে কোনো খাবার বলেন, আমি যখন এই জিনিসটা খাবো আমি আমার মতন করে রান্না করবো, একটু ঝাল বেশি দিব, মশলা বেশি দিব, মানে আমি যে ধরনের পছন্দ করি। তো ধরেন আমি এটা বললাম যে আজকে আমি এটা রান্না করবো, তখন সে ফট করে বল কি, ও এখান থেকে আমি একটু খাবো না, তাহলে সব কিছু একটু কম করে দে, রান্না করবো। তা এটা যখন একটা কেউ বলে, তখন কি আর কোনো কিছু মনে হয় যে না ঠিক আছে বেচারা একজন খাইতে চাইছে, তো আমি এটা একটু কম করি, তখন আর ওই আমার টেস্ট আমার স্টাইলে কখনো কিছু হয় না। বুঝতে পারছি। ব্রোকলি এনেছে, ফুলকপি এনেছে, রেড অনিয়ন, এরপরে হচ্ছে এটার নাম কি, এত বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে। এরপরে নিয়ে আসছে হলো বিটরুট, ভালো জিনিস, অনেকদিন হয়েছে বিটরুট খাওয়া হয় না। আর এখানে আমার পছন্দের বেগুন, সাথে আনছে, ও মা গো, বেগুন কি আজকে সস্তায় দিছে, সস্তায় পেয়ে বস্তা ভরে নিয়ে এসেছে। সে তো নর্মালি আমি না বলা পর্যন্ত বেগুন নিয়ে আসা মানুষ না, তিনটা বেগুন নিয়ে চলে আসছে, ঘটনা কোনো কিছু আছে। আর আমাদের বাসায় ডিমটা অনেক বেশি খাওয়া হয়, এখানে ডিম নিয়ে আসছে দুইয়ে, এখানে কি লাইম নিয়ে আসছে ঐতিহাসিক মোহিতো বানানোর জন্য। সব কিছু বের করে রাখি, এগুলো জায়গায় রাখতে হবে। আর ব্যাগ,
আচ্ছা, আড়ঙের ব্যাগ নিয়ে কি এখনো সবার অনেক বেশি মাথা ব্যথা বাংলাদেশে, আমি জানি না। বাট আমি এবার যেহেতু আড়ঙের শপিং করছি, আমি দেখলাম টাকা দিয়ে যে আড়ঙের ব্যাগটা তারা দেয়, এটা কিন্তু অনেক মজবুত এবং অনেক হেভি। এটা আপনারা অনেকবার ব্যবহার করতে পারবেন, মানে আমার যেটা ফিল হয়েছে, কারণ আমি একটা কিনছিলাম। তো আমরা এখানে দেখেন প্লাস্টিকের এগুলো এখানে কিনি হচ্ছে, আই নো বলবেন যে বিদেশ আর দেশ সব, আপনি যদি সিস্টেমটা শুরু করেন, আপনি যদি করেন, সব জায়গায় একই রকম হইতে থাকবে। বাট একদিন শুরু করতে হবে, এটা নিয়ে কথা বলা যাবে না। কারণ আমাদের প্রত্যেকটা শপে গেলে 20 পয়সা কোনোটা নাই, 30-40, কোনোটা 1 পাউন্ড, কোনোটা 50, মানে এরকম পয়সা দিয়ে, পয়সা বলতে বাংলাদেশি টাকায় কিন্তু প্রায় 150-200 টাকা এরকম হয়ে যাবে। সো ওইটা দিয়ে আমাদের কেনা লাগে। কিন্তু আমাদের যখন এই নিয়মটা করছে, আমরা কিন্তু কেউ কথা বলিনি, কারণ আমাদের মানতে হবে, উই হ্যাভ টু, কারণ আর কোনো ওয়ে নাই। কিন্তু বাংলাদেশে একটা জিনিস, যে কোনো জিনিস একটু করা যায় না কেন, কারণ আমরা অনেক বেশি এটা নিয়ে অনেক কিছু করে ফেলি, সো তখন আর ইয়ে হয় না। বাট আলটিমেটলি ব্র্যান্ড, মানে আড়ং কিন্তু একটা ব্র্যান্ড, হ্যাঁ, বাংলাদেশে একটা ব্র্যান্ড, সেটা মাথায় রাখতে হবে। সে যেই হোক না কেন, ওইখানে গেলে সবাই শপিং করে, ভিড়ের জ্বালায় তো ঢোকা যায় না, কিন্তু তারপরেও কথা বলতে হবে আর কি। কিন্তু এটা এই জন্যই বললাম যে লাস্ট টাইম আমি যে দেখছি যে তারা টাকা দিয়ে কেনা যে ব্যাগটা দেয়, সেটা কিন্তু অনেক সুন্দর ব্যাগ দেয়, যেটা আপনারা মানে হচ্ছে রিইউজ করতে পারবেন অনেকবার। যাই হোক, এই ব্যাগ দেখে এই ঘটনা মনে পড়লো, তাই বললাম। যেমন এই যে ব্যাগগুলো আমরা কিন্তু আজকে কিনি না, অনেক দিন হয়ে গেছে। এই ব্যাগগুলোই আমরা এই যে এখন আবার এরকম করে রাখবো, শপে যাওয়ার সময় এই ব্যাগগুলোই আবার নিয়ে যাবো। আবার এমনও না যে এই ব্যাগটা আমি অন্য কোনো শপে ইউজ করতে পারবো না, বা আপনার আড়ঙের ব্যাগ যে আড়ঙেই ইউজ করতে হবে তা না। আপনারা যখন এমনি শপে টপে যান অন্য শপিংয়ে, তখন আড়ঙের ব্যাগে কিন্তু অন্য জিনিস আনতে পারেন, আমি যেটা দেখলাম এটা। তো আমরাও কিন্তু এটাতে যে শুধু আজদার শপিংয়ে করতে হবে এমন না, যে কোনো দোকানের শপিং এটাতে করতে পারবো। যাই হোক, এই জিনিসগুলো একটু গোছগাছ করে রাখি। কি কি শুনতে চাও? কি আজকে বিটরুট জুস বানাই খাবো, বুঝছো? মানে এটা কোন কে শিখাইলো, মানে কোথায় দেখা হয়েছে? অনলাইনে রেসিপি দেখছি, বিটরুট জুস, বিটরুটের সাথে লেমন দিয়ে খাবো, ব্লাড এবং স্কিন পরিষ্কার করবো। কয়দিন? আচ্ছা, অনুগ্রহপূর্বক এমন প্রশ্ন করে লজ্জা দিবেন না। মানে কয়দিনের জন্য? না, তবে একদিন খেলে হয়ে যায়। একদিন খেলে না, বিটরুটে, আচ্ছা আমি বলি, এই বিটরুটের পাউডার কিন্তু কিনতে পাওয়া যায়। পাউডার আর ন্যাচারালটা ইজ ডিফারেন্ট। ওকে, আবার জাম্পার করো না মা। আমি ন্যাচারাল খাওয়াতে অভ্যস্ত, ইউ নো। গরম পানি দিয়ে আমরা খুব ন্যাচারাল খাইতে পছন্দ করি। তো গরম পানি দিলে কিছু হবে? ও আচ্ছা, এখন দিয়ে ফেলছে থেকে ম্যাটার না। এটা যদি আমি দিতাম রে বাবা রে, পানি কোনো এটা কোনো বিষয় করে না আসলে এই জুসটা। আমি আর কি বলতাম, আমার বলার ভাষা। লাগছে মনে করো এটা? হ্যাঁ পড়বে না তো? হ্যাঁ, এটা টিকটক থেকে আসা সেই ঐতিহাসিক। আচ্ছা, দাঁড়াও। ব্লেন্ডার ও মা গো, এটা তলে আবার জোঁক লাগেন না সে। ও মা, অনেক সেফটি এন্ড সিকিউরিটি। কেমনে চালায়? চালান। You turn it on Where? with the on button. দেখতে হবে, দেখতে হবে কেমন মনে হচ্ছে। না না, বাংলাদেশি বাইরে অ্যাম্বুলেন্সে এটা কি এইভাবে চাপা দিলেই হয়ে যায়? এটা এই যে দুই যে, হ্যাঁ, ওখানে করে এরকম করে প্রেস করে এরকম উঠে ফেলতে হবে, সেটা রেডি। বিটরুট এত সোজা, আমি এভরিডে খাবো। তবে সিরিয়াস নোট, এটা কিন্তু ভালো জিনিস। আসলে তোমার এটা তো ভালো কাজের জিনিস, টিকটক করতে। আমি ইমপ্রেসড। ইয়া আল্লাহ, তো এটা থাকতে গেলে তো বাইরে ভাই জীবন শেষ। সব কাজ যদি আর হতো তাহলে তো হইতো। দেখি আমি আমাদের এখন যৌথ প্রযোজনায় রান্না শুরু হচ্ছে। এখানে হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করব, আর এখানে হচ্ছে আমার খুব খেতে ইচ্ছা করছে ভেজিটেবলটা ওটস দিয়ে। এখানে আপনাদের ইব্রাহিম ভাই পাম্পকিনটা আমাকে কেটে একটু উদ্ধার করবে। এটা কিন্তু কুমড়া মার্কা একটা পাম্পকিন, বুঝছো, মানে বহুত বড়।
পাম্পকিনের আবার একটা কষ আছে দেখছো? অবশ্যই আছে। আচ্ছা কোন সাইডটা আগে করবো? ওই পাশ। এই পাশ। ওকে এটা করে দেখি কতটুকু হয়, তারপর আমরা ডিসাইড করবো পুরোটুকু দিব কিনা, এইটুকু দিয়ে খাবো। আচ্ছা ব্যাপার হচ্ছে কি, কুমড়াটাকে আমাকে ট্রিম করতে দিছে, আমি ওরে ট্রিম করলাম, খুব সুন্দরভাবে ট্রিম করছি। এখন কিন্তু ওরে মাঝখান থেকে কাটতে হবে। তো মাঝখান থেকে কাটার পরে আমাকে আবার ট্রিম করতে দিলেও আমাকে স্লাইস করতে দেয় না দিশা। কি কারণে দেয় না? কারণ তার মন মতো হয় না। এই যে এই পাশে কোনো বিসি টিসি নেই দিশা, এই পাশে পুরাটাই মাংস কুমড়া, বুঝতে পারছো? জীবনে প্রথম কাটলে এরকমই হয়। আমি প্রথম কোনোদিনও কাটি নাই, এভাবে সারা জীবনে বেঁচে থাকতে না মাংস। সিরিয়াসলি। তো আমি কি কইছি যে সারা জীবন থাকে না, শুধু এই জীবনে থাকে? এই মানুষটা আমার সাথে শুধু লাগালাগি করে। আই ডোন্ট ওয়ান্ট আ ফাইট হার, বাট এরপরেও দেখো তো আমি যে এইভাবে কাটছি এইভাবে হবে তো, হ্যাঁ নাকি আরো ছোট হবে? না না তো হ্যালো কাটবো মানে এগুলো পেঁপে তো এটা প্রথমে কাটাটাই তো ভুল হয়েছিল। আচ্ছা এগুলোকে না মাঝখানে আর করার দরকার নাই, এই দিক থেকে কাটো একটা একটা করে স্লাইস। এই যে এই সাইজ হইলে ঠিক আছে। দেখো তো, ঠিক আছে। লুক এট ইট, লুক এট না 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 দেখো না দেখে এই ভেরি নাইস। ও থ্যাংক ইউ। তাহলে তো দেখা যায় আমি পারতেছি আজকে কুমড়ারে কাটতে। এটা 2 পিস হবে না 3 পিস হবে? 3 পিস হবে বেশি, কারণ আমার বাচ্চাগুলো খাবে তো, একটু ছোট করে করতে হবে। খুবই সহজ সুলভ রান্না। এখানে আমি সব কিছুই দিয়ে দিয়েছি, কারণ আমি জাস্ট বসাই দিয়ে চলে যাব গায়ে গন্ধটার আগে। এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর সব মশলা দিয়ে দিয়েছি, সাথে আছে হলো চিংড়ি মাছও। আর এখানে আমি ওটসের জন্য সব ভেজিটেবল চিকেন সব কিছু একসাথে দিয়েছি, একসাথে কষায় ফেলবো। আর নামানোর আগে আগে আমি ওটসটা দিব। এখানে মিষ্টি কুমড়া আছে, গাজর আছে, বিনস আছে, তারপরে মটরশুঁটি আছে, ফুলকপি আছে, সব এই ধরনের সবজি আছে। যদিও আমার দেশি সবজিতে খেতে ইচ্ছা করছিল, বাট কি করা, ইচ্ছা করলেই তো সব হবে না, ভাগ্যে থাকতে হবে। যাই হোক, এখন এটা আমি তেল দিব না, কারণ আমি লাস্টে ঘি দিই, এই জন্য এটাতে তেল দিই না, কিন্তু এটাতে আমি তেল দিব। অবশ্যই এগুলো বিদেশি সবজি, আপনারাই বলেন এটা বিদেশি সবজি না? এটা অবশ্যই বিদেশি সবজি। আমি তো এই দেখো এই যে কুমড়াটা কাটলাম, এত সুন্দর করে কাটলাম, এটাও বিদেশি। দাও একটু ধুয়ে দিয়ে দাও। হ্যাঁ 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 দিচ্ছি। রান্না চলছে এখানে, দেখাই। এই সত্যটা জলের বাঁচি না। চিকেন দিয়ে সব সবজি দিয়ে হয়ে গেছে। এটা তো এইভাবে খেতে মজা লাগবে আমার কাছে মনে হচ্ছে। আর এখানে কুমড়াটাও কষানো হচ্ছে, হইতে থাকুক সব। তো রাতের বেলা হয় কি, ইফতার করার পরে নামাজ আদায় করার পরে যখন একটু টিভি দেখতে বসি, কিছু না কিছু একটু চাবাইতে মন চায়। রোজার দিন তো, তো আমি যেটা করব আমার জন্য এখন দিশে এইগুলো চাবায় না, কারণ সে তার খেয়ে ফেলছে। আমি আমার এই যে কয়েকটা বাদাম মাখাবো সুন্দর মতো। এই যে আমি পিঙ্ক অনিয়ন নিয়ে আসছি আজকে, এটার কালারটা পিঙ্ক। আমরা তো রেড অনিয়ন অনেক খেয়েছি, আজকে পিঙ্ক অনিয়ন দিয়ে আমার বাদাম মাখা বানাবো, একটা মিক্সড বাদাম মাখা। আমি মরিচ খুবই কম খাই, তো মনে হচ্ছে ড্যাগা 2টা মরিচ দিছি যেন তেমন ঝাল না হয়। আর একটু করিয়ান্ডার ধুয়ে নিছি, সাথে লাইম দিব, এই 2 টুকরা চিপে দিয়ে দিব। এগুলা কাটা ছিল আগে, তো আমি ওগুলাকে ইউটিলাইজ করে ফেললাম। আপনাদের ভিডিও মাঝখানে একটু কথা বলি, সবাই দোয়া করবেন সকল মুসলমানদের জন্য, আর সকল জালিমদের যেন এই পৃথিবীতে ধ্বংস হয়। আর যারা মুসলিম মানে যারা ভুক্তভোগী তাদের যেন আল্লাহ হেফাজত করে। সারা বিশ্বেই তো এখানে সেখানে যুদ্ধ লেগেই আছে, কেউ শাক দিয়ে মাছ ঢাকা দেওয়ার চেষ্টা করতেছে যুদ্ধের উসিলায়। এই যুদ্ধ দেখিয়ে তার অন্য ক্রাইম বা অন্য অপরাধ সেগুলোকে হয়তো বা লুকানোর চেষ্টা করতেছে। এগুলো দুনিয়ার অবস্থা।
প্রত্যেকটাই আপনারা যে কোনো দেশের সরকারের অবস্থায় দেখবেন তারা অনেক সময় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে, একটার কারণে আরেকটা ঘটায় ফেলে আর কি। সো সকল মুসলমানদের জন্য দোয়া করবেন, রোজার মাস এই আর কি। খুবই খারাপ লাগে ভিডিও দেখলে, অসহায় মানুষদের অবস্থা দেখলে নিজের কাছে খুবই খারাপ লাগে। আচ্ছা, আমি মাখানোর সময় আপনাদেরকে আবার দেখাই। মনে মনে ভাবলাম যে 2 রকম বাদাম মাখাবো। এখন মাখাইতে এসে দেখি একটু চানাচুর আছে, কয়েকটা চানাচুর যদি সাথে দিই খারাপ হবে না আমার মনে হয় আইডিয়াটা। বাদামের সাথে একটু চানাচুর দিয়ে দিই, একটা ফ্লেভার লাগবে, বেশি না দিই। এই তো এটা মাখি, টিভি দেখবো, মানে খেলার হাইলাইট দেখবো, একটু ওয়ার্ল্ড নিউজ দেখবো, যুদ্ধের নিউজ দেখবো। আল্লাহ সকল মানুষকে হেফাজত করুক। আল্লাহ তুমি সকল মুসলমানদেরকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো। আমার বাদাম মাখা হয়ে গেছে, আমি সিটিং রুমে যাই বসবো। এখানে আমি আমার সেহরিটা নিয়ে নিয়েছি, পুরো 1 বাটি সবজি দিয়ে রান্না করা ওটসের খিচুড়ি। আমি অনেক দিন থেকে এটা মিস করতেছিলাম, সো আলহামদুলিল্লাহ আজকে রান্না করেছি এবং মজা করে বসে বসে খাবো। এর সাথে আমি অবশ্য 2টা কাঁচামরিচ নিছি, খুব খেতে ইচ্ছা করছে। একটা ঘির যে সুন্দর ফ্লেভার আসতেছে এটা থেকে। আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেল। সবার পছন্দের খাবার রান্না করলাম, সেহরি করলাম, আহিলকে সেহরি করালাম। এখন বেডে চলে যাব, আর জেগে থাকা আমার পক্ষে সম্ভব না। অনেকে ভিডিওতে জিজ্ঞাসা করেছেন আমার আঙ্গুলের কি খবর। আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছে। আমি এটা একদম সুন্দর মতন এরকম মানে মুট করতে পারতেছি, তেমন কোনো ব্যথা নেই, বাট হালকা হালকা আছে। আর সবাই জিপিতে যেতে বলছেন, এখানকার জিপির কথা শুনলে আমার আসলে জ্বর এসে যায়। আমার তার থেকে মনে হয় কি যে জিপিতে না যে আমি যদি মানে হচ্ছে হয়তো বা বাংলাদেশে যে ডাক্তার দেখায় আবার ইউকেতে ফিরে চলে আসতে পারবো, তারপরে মনে হয় জিপিতে আমার কোনো মানে কোনো ইয়ে হবে না, কুল এটাকে কি বলে, যাই হোক ভুলে গেছি। তো এই আর কি, যাই হোক না কেন আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ এখন বেশ ভালো আছে, সব কিছু মিলে ওরা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তাহলে সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে। আপনাদের জন্য দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। সো অবশ্যই ভালো থাকবেন। এই রোজার মাসে সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, এবং পৃথিবীর যে অবস্থা আমরা সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করি। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে, ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।